একজন শিক্ষক কোনো এক শিক্ষার্থীর জীবনে যেমন ভিত নির্মাণকর্তা হতে পারেন, ঠিক সেরকমভাবেই একজন শিক্ষকই একজন শিক্ষার্থীর জীবনে কুশিক্ষার প্রভাবও ফেলতে পারেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ছাত্র এবং এক শিক্ষিকার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। শিবম এখন একজন কলেজ পড়ুয়া। একদিন এক বইয়ের মার্কেটে বই কিনতে গিয়ে শিবম একজন বয়স্ক ভদ্র মহিলাকে দেখতে পেয়ে ছুটে তার কাছে গেলেন। শিবম গিয়ে সেই ভদ্র মহিলার পা ধরে প্রণাম করলেন এবং তারপর বললেন, ম্যাডাম ভালো আছেন আপনি? মহিলাটি তখন বললেন, হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি কে বাবা? আমি তো তোমাকে ঠিক চিনলাম না। শিবম তখন বলল, ম্যাডাম আমাকে চিনতে পারছেন না? আমি হলাম আপনার সেই পুরানো স্টুডেন্ট। একটি রাবারের ঘটনা আমার সাথে ঘটেছিল, যে ঘটনার মুখ্য ভূমিকায় ছিলেন আপনি। তখন আমার প্রতি আপনার আচরণে আমার জীবনটাই তখন থেকে বদলে গিয়েছিল। মনে পড়ছে ম্যাডাম? ম্যাডাম তখন অবাক হয়ে শিবমের দিকে তাকিয়েছিলেন। শিবম তখন ম্যাডামকে বলল, আমি বলছি আপনাকে ম্যাডাম ঘটনাটা। এই বলে সে ভদ্র মহিলাকে ঘটনাটি বলতে শুরু করলো। শিবম বলল, ম্যাডাম আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আপনি আমাদের কক্ষের টিচার ছিলেন। আমারই এক সহপাঠীর একটি সুন্দর এবং অনেকটা বড় রাবার আমার খুব পছন্দ হয়েছিল। সেই পছন্দ বশে আমি একটা ভুল করে ফেলি। আমি চুপি চুপি তাকে না জানিয়ে রাবারটি টিফিন টাইমে আমার নিজের প্যান্টের পকেটে লুকিয়ে দিই। তারপর যখন সে রাবারটি না খুঁজে পেয়ে খুব কান্নাকাটি করছিল, তখন আপনি আমাদের সকলকে বললেন, কেউ যদি ওর রাবারটি নিয়ে থাকো তাহলে এক্ষুনি ওকে ফেরত দিয়ে দাও। আমরা সকলেই তখন চুপ করেছিলাম। তখন আপনি আমাদের বললেন, ঠিক আছে, তোমরা কেউ না বললে আমি তোমাদের প্রত্যেককে চেক করে দেখব। আপনি আরও বলেছিলেন, তোমরা প্রত্যেকে দেওয়ালের দিকে ঘুরে চোখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ো। আমরা প্রত্যেকে আপনার কথা মতো তাই করলাম। আপনি এক এক করে আমাদের প্রত্যেকের পকেট চেক করতে করতে আসছিলেন এবং যেই আপনি আমার কাছে আসলেন তখনই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল যে আপনি যদি আমার পকেট থেকে সেই রাবারটি খুঁজে পান তাহলে সকলে আমাকে চোর বলে ডাকবে। স্কুলের সব বন্ধুরা আমাকে খ্যাপাবে। কেউ আর আমার সাথে কথা বলবে না, কেউ আর আমার সাথে বন্ধুত্ব রাখবে না, ইত্যাদি ইত্যাদি নানান চিন্তা তখন আমার মাথায় ঘুরছিল। এইসব ভেবে আমার খুব কান্না পাচ্ছিল। যথাসময়ে আপনি আমার কাছে আসলেন এবং আমার পকেটে হাত দিয়ে সেই রাবারটি পেয়েও গেলেন। কিন্তু তারপর দেখলাম আপনি থেমে গেলেন না। আপনি আমার পরে যে ছেলেগুলো ছিল তাদেরও পকেট চেক করতে করতে গেলেন এবং প্রত্যেকের পকেট চেক করা কমপ্লিট হয়ে গেলে আপনি সেই ছেলেটিকে তার রাবারটি ফেরত দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো যে একবারও আপনি মুখ ফুটে বললেন না রাবারটা আপনি কার পকেট থেকে পেয়েছেন। কারোর কাছে আর আমাকে অপমানিত হতে হয়নি, কেউ জানতেও পারেনি যে রাবারটা আমি নিয়েছিলাম। এই ঘটনাটা আমার জীবনটাকে বদলে ফেলেছিল ম্যাডাম। তখন থেকেই আমি এটা বুঝতে পেরেছিলাম যে প্রত্যেকের ভাবনাকে কিভাবে সম্মান জানাতে হয়, প্রত্যেকের জায়গাতে কিভাবে সম্মানিত করতে হয়। এই ঘটনাটা শোনার পর সেই ম্যাডাম মুচকি হাসলেন এবং বললেন, হ্যাঁ ঘটনাটা আমার মনে পড়েছে, কিন্তু কি বলো তো বাবা, আজকে তুমিই প্রথমবার আমাকে বললে যে সেই রাবারটা তুমিই চুরি করেছিলে। এতদিন তো আমিই জানতাম না, কারণ প্রত্যেকের পকেট চেক করার সময় আমি নিজেও আমার চোখ দুটো বন্ধ করে রেখেছিলাম। তাই আমি দেখতে পারিনি যে কে আসলে সেই রাবারটা নিয়েছিল, কারণ তোমরা সকলেই তখন ছিলে ছোট ছোট শিশু। আমার কোনো মানসিকতাই ছিল না কাউকে কারো কাছে ছোট করার। আমি শুধু চেয়েছিলাম সেই হারিয়ে যাওয়া রাবারটি সেই ছোট ছেলেটির কাছে ফিরিয়ে দিতে। ভালো থেকো বাবা এবং আরও বড় হও। এই বলে সেই শিক্ষিকা সেখান থেকে চলে যায়। অবাক হয়ে শিবম সেই মহিলার দিকে চেয়ে থাকে। বন্ধুরা, প্রকৃত শিক্ষক চিহ্নিত করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একজন প্রকৃত শিক্ষক হিসেবে তাকেই বেছে নিতে হবে যিনি তার শিক্ষার্থীকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলবেন।
দ্বিতীয়ত, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার দ্বারাই সকলকে শিক্ষা দেওয়া যায় না। সকলকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে পারিপার্শ্বিক জ্ঞান, আচার আচরণ, ব্যবহার, সম্মান জানানোর নিয়মাবলী ইত্যাদি সমস্ত কিছুই একজন শিক্ষককে তার শিক্ষার্থীদের প্রদান করতে হয়। তৃতীয়ত, একজন শিক্ষক, একজন মা বাবা, একজন গার্জিয়ান প্রত্যেককেই তার শিশুদের, শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার আগে এটা ভেবে নিতে হবে যে এই প্রকারের শিক্ষাদান করলে সেই শিশুটির ওপর তার কী প্রভাব পড়তে চলেছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।